আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক। আমাকে ঘাড় ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঘরের বাইরে বের করে দেওয়া হয়েছে। ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, পুরনো বোতলে নতুন মদ, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়ার বক্তব্য শুনে বাংলার একটি প্রবাদ বাক্য আমার মনে পড়ছে, ভাঙবে তবু মচকাবে না। মাননীয়া, আপনি কি জানেন যেদিন আপনি প্রথম মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন আমরা অনেকটাই গর্বিত অনুভব করেছিলাম, কারণ আমরা একজন মহিলা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছিলাম। কিন্তু আপনি এই 15 বছর ধরে ধীরে ধীরে পশ্চিমবঙ্গটাকে একেবারে শেষ করে দিলেন। আপনি তো চাইলেই পারতেন অভয়ার বিচার দিতে, আপনি তো চাইলেই পারতেন 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দিতে, আপনি তো চাইলেই পারতেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসেদের মৃত্যুর পর তাদের পরিবারের সঙ্গে থাকতে। যে কোটি কোটি টাকা খরচ করে কোর্টে গিয়ে ডিএ না দেওয়ার জন্য আইনি লড়াই লড়লেন, আপনি তো চাইলেই পারতেন সেই সরকারি কর্মচারীদের ডিএ দিতে। আপনি চাইলেই পারতেন সেই সমস্ত হিন্দু পরিবারদের সঙ্গে থাকতে যারা নিপীড়িতভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেরিয়েছে, কিন্তু আপনি কিছুই চাইলেন না। একজন বাঙালি, সে প্রথমে ভারতীয়, তারপর সে হিন্দু, তারপর সে বাঙালি। আর সেই বাঙালির বাঙালিয়ানা বজায় রাখতে তাকে মাছ ভাত খেতে হবে, তার জন্য তাকে প্রথমে বাঁচতে হবে স্বাধীনভাবে, তাকে রোজগার করতে হবে, তার বেকারত্ব ঘোচাতে হবে। কিন্তু মাননীয়া, আপনি তা করেননি। আপনি কি জানেন যখন একটি কমিউনিটি দল বাঁধে তার শক্তি কোথায় গিয়ে দাঁড়ায়? মাননীয়া, আপনার মনে হয় সেই ধারণা ছিল না। আজ আপনি চোখের সামনে দেখতেই পাচ্ছেন কিভাবে বিজেপি পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবঙ্গে জয় জয়কার করছে। এই জয় অভয়ার মায়ের জয়, এই জয় সমস্ত নিপীড়িত হিন্দুদের জয়, এই জয় শিক্ষিত বেকারদের জয়। মাননীয়া, আপনার মনে হয় জানা নেই, সংস্কৃতে একটি শ্লোক আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ রামের জন্মভূমি, সেখানে যে অধর্মের স্থান নেই। মাননীয়া, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম, জয় শ্রীরাম।